হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 1 সেশন 2025-27 ম্যাথমেটিক্স সিপিএস 3 চ্যাপ্টার 1 গণিত জ্ঞানের প্রেক্ষিত এটি নিয়ে আলোচনা করছিলাম। ইতিমধ্যে আমরা অনেকগুলো পর্ব আলোচনা করে ফেলেছি। আজকে একটি আমরা নতুন পর্ব নিয়ে আলোচনা করব। আজকে আমাদের 6 নম্বর পর্ব। 6 নম্বর পর্বের প্রথম প্রশ্ন হলো শ্রেণীকক্ষে ভাষাবিহীন যোগাযোগের বৈশিষ্ট্য লেখো। ইতিমধ্যে আমরা যোগাযোগ নিয়ে অনেক কিছু আলোচনা করে ফেলেছি। আগের পর্বগুলো অবশ্যই দেখে নেবে চ্যানেলে ভিজিট করে। শ্রেণীকক্ষে ভাষাবিহীন যোগাযোগের বেশ কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। এগুলি হলো শিক্ষকের নড়াচড়া, হাঁটাচলা, গতিবিধি, দাঁড়ানোর ভঙ্গি ইত্যাদি। 2. শিক্ষকের চোখের দৃষ্টি, সবার দিকে দৃষ্টি দেওয়া ইত্যাদি। 3. বক্তৃতা দেওয়ার সময় বা পড়ানোর সময় শ্রেণীকক্ষে শিক্ষকের ব্যবধান কেমন হবে। শিক্ষার্থীদের খুব কাছে গেলেও অসুবিধা, আবার শিক্ষার্থীদের পিছনে গেলেও অসুবিধা হয়। সেই জন্য সবসময় শিক্ষকের সামনে থেকে শিক্ষার্থীদের উপর নজর রাখতে হবে এবং সকলকে পাঠ গ্রহণে উৎসাহিত করতে হবে। শিক্ষকের কণ্ঠস্বরের স্পষ্টতা, স্বরের বৈশিষ্ট্য ও ওঠানামা এখানে গুরুত্বপূর্ণ। নেক্সট হচ্ছে ভাষাগত যোগাযোগ কয় প্রকার ও কী কী। শিক্ষক যে সমস্ত শব্দ বা ভাষা শ্রেণীকক্ষে ব্যবহার করে তার সবই ভাষাগত যোগাযোগের প্রক্রিয়া। ভাষাগত যোগাযোগ প্রক্রিয়াকে দুইভাবেই কার্যকরী করা হয়ে থাকে। এক হচ্ছে মৌখিক যোগাযোগ। শ্রেণীকক্ষে শিক্ষক মুখে যে সমস্ত বার্তা প্রেরণ করে তা হলো মৌখিক যোগাযোগ, যা কিছু বলে সেটাই লিখিত। শ্রেণীকক্ষে শিক্ষক ব্ল্যাকবোর্ডে যা কিছু লেখেন সেটি হলো লিখিত যোগাযোগ। নেক্সট হচ্ছে যোগাযোগের বিভিন্ন উপাদানগুলি কী কী। যোগাযোগের বিভিন্ন উপাদানগুলি হলো 1. প্রেরক বা উৎস। যোগাযোগ প্রক্রিয়া শুরু হয় যে কোনো উৎস থেকে। এই উৎস কোনো বস্তু, ঘটনা বা ব্যক্তি হতে পারে। শ্রেণীকক্ষের ক্ষেত্রে এই উৎস হলো শিক্ষক ও শিক্ষার্থী। নেক্সট হচ্ছে গ্রাহক। প্রেরক বা কিছু প্রেরণ করতে হলে শ্রেণীকক্ষে প্রেরক বলতে অর্থাৎ প্রেরিত বার্তা, শিক্ষকের বার্তা শিক্ষক প্রদান করেন এবং শিক্ষার্থী সেটি গ্রহণ করে, তাই শ্রেণীকক্ষের গ্রাহক হলেন শিক্ষার্থী। নেক্সট হচ্ছে বার্তা প্রেরক। যে সমস্ত বিষয়বস্তু গ্রাহকের কাছে পাঠানো হয় তাহলে বার্তা শ্রেণীকক্ষ বলতে শ্রেণীকক্ষের সম্পর্কিত তথ্য অর্থাৎ পাঠ্যক্রম। যে বক্তব্যগুলো প্রেরক দিয়ে থাকেন সেটি হচ্ছে বার্তা। তো বিষয়বস্তু হচ্ছে আমাদের পাঠ্যক্রম সম্পর্কে শিক্ষক বলে থাকেন। নেক্সট হচ্ছে সংকেতীকরণ। প্রেরক নির্দিষ্ট লক্ষ্যের কথা সামনে রেখে কিছু চিন্তা ভাবনাকে গ্রাহকের কাছে বার্তা হিসেবে প্রেরণ করে এবং সেই বার্তাকে তার কাছে পরিণত করে। এই পদ্ধতিকে সাংকেতিকরণ বলছে। মানে কোনো একটি চিন্তা ভাবনা বা তথ্য বিষয়বস্তু শিক্ষার্থীর সামনে উপস্থাপন করছে শিক্ষক এবং সেই বিষয়টিকে শিক্ষার্থী বুঝছে, জানছে এবং নিজের চিন্তা ভাবনার দ্বারা জ্ঞানে পরিণত করছে। এটা কি বলে? সংকেতীকরণ। নেক্সট সংকেত মুক্তকরণ। এই প্রক্রিয়ায় গ্রাহক উৎস কর্তৃক প্রেরিত বার্তা নিজের মতো করে বোঝার চেষ্টা করে। অর্থাৎ শিক্ষক যা বলেছেন বা বুঝিয়েছেন, বিষয়বস্তু সম্পর্কে যা বুঝিয়েছেন সেটা শিক্ষার্থী নিজের মতো করে বুঝে নেয়। নেক্সট হচ্ছে ফিডব্যাক বা বার্তা প্রত্যাবর্তন বলতে কি বোঝায়। প্রেরক নির্দিষ্ট লক্ষ্যের কথা মাথায় রেখে তার নিজস্ব চিন্তাভাবনাকে গ্রহণযোগ্য বার্তায় পরিণত করে। এরপর সেই বার্তা উপযুক্ত মাধ্যমের দ্বারা গ্রাহকের কাছে পাঠায়। গ্রাহক সেই বার্তাকে তাকে নিজের মতো করে বোঝাপড়া করে এবং প্রয়োজন মতো প্রেরকের কাছে সেই বার্তা প্রেরণ করে। এর থেকেই বার্তা প্রত্যাবর্তন বা ফিডব্যাক বলা হয়। অর্থাৎ যখন আমরা শ্রেণীকক্ষে পাঠদান করি তখন আমরা বলি যে আমাদের পুরো বিষয়বস্তুটা শিক্ষার্থীদের কাছে পূর্বজ্ঞান যাচাই করতে হবে, তারপরে বিষয়বস্তু উপস্থাপন করতে হবে, তারপর নতুন বিষয়বস্তু, তারপরে সেই বিষয়বস্তুটাকে ভালো করে বুঝিয়ে দিতে হবে এবং তারপরে ফিডব্যাক গ্রহণ করতে হবে বা সে কিছু বুঝেছে কিনা জানতে হবে। তো এখানে হচ্ছে প্রেরক বার্তা দান করলেন এবং সেই বার্তা থেকে কিছু বুঝে কতটা বুঝতে পেরেছে শিক্ষার্থী সেটা নিজে বুঝে শিক্ষককে বলবেন। এটাই হচ্ছে ফিডব্যাক। নেক্সট হচ্ছে যোগাযোগ প্রক্রিয়ার বাধাসমূহ কী কী। যোগাযোগ প্রক্রিয়ার উপাদানগুলি সঠিকভাবে কার্যকারী করতে হলে যোগাযোগ প্রক্রিয়া সার্থক হয়, কিন্তু এই প্রক্রিয়ার কিছু প্রতিবন্ধকতা থাকে। এই প্রতিবন্ধকতাগুলি বাধা, এগুলোকে 4 ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে পরিবেশগত বাধা, যেমন গোলমাল, খারাপ স্বাস্থ্য, দেখা ও শোনার অস্পষ্টতা, পরিবেশ অস্বাচ্ছন্দ্য ইত্যাদি। ভাষাগত বাধা, যেমন অস্পষ্ট বার্তা, অপরিচিত শব্দের ব্যবহার, অস্পষ্ট উচ্চারণ ইত্যাদি। পটভূমি বা ব্যাকগ্রাউন্ডের বাধা হিসেবে বলা যায় যে শিক্ষার্থী পূর্বে
হয়তো অন্য কোনো স্কুলে পড়েছে বা অন্য কোথাও ছিল, বা যেখানে সে শিক্ষা গ্রহণ করেছে সেখানে নানা রকম সমস্যা থাকতে পারে। তো অনেক সময় অনেক পরিবারের মধ্যেও যথেষ্ট শিক্ষার অভাব থাকে, সেই জন্য অস্বাস্থ্যকর পরিবেশে সে বড় হয়, সেখানে নানা রকম সমস্যা তার মধ্যে তৈরি হয়ে যায় বা সংস্কৃতিগত পার্থক্য দেখা যায়। মানসিক বাধা, অমনোযোগ, কুসংস্কার, উৎকণ্ঠায় চাহিদা, অপূর্ণতা ইত্যাদি। নেক্সট হচ্ছে শ্রেণীকক্ষে যোগাযোগ প্রক্রিয়া উন্নতির জন্য পরিবেশগত বাধাকে আমরা কিভাবে দূর করবো বা পরিবেশগত বাধা দূরকরণের উপায় কী? শ্রেণীকক্ষে যোগাযোগ প্রক্রিয়া উন্নতির জন্য পরিবেশগত বাধাগুলি দূর করার উপায়গুলি হলো: 1. উপযুক্ত বাসস্থানের ব্যবস্থা করা। শ্রেণীকক্ষ যেখানে বা স্কুল বাড়িটি যেখানে হবে সেটা যেন উপযুক্ত স্থানে হয়। সুস্বাস্থ্যের দিকে নজর দেওয়া, শিক্ষার্থী যেন সুস্বাস্থ্য হয়। পরিবেশের স্বচ্ছতা, সঠিকভাবে দেখা ও শোনার ব্যবস্থা করা। শ্রেণীকক্ষে যোগাযোগ প্রক্রিয়া উন্নতির জন্য ভাষাগত বাধা দূর করার উপায় লেখো। শ্রেণীকক্ষে যোগাযোগ প্রক্রিয়া উন্নতির জন্য ভাষাগত বাধা দূর করার উপায়গুলি হলো: 1. সর্বজন গ্রাহ্য ভাষা ব্যবহার করা, এমন ভাষা ব্যবহার করা যা সবাই বুঝতে পারবে। অপরিচিত শব্দের উপযুক্ত ব্যাখ্যা দেওয়া, কোনো অপরিচিত শব্দ ব্যবহার করতে হলে তাহলে তার বিষয়টিকে ভালো করে বুঝিয়ে দিতে হবে। উচ্চারণে স্পষ্টতা আনা, স্পষ্টভাবে উচ্চারণ করতে হবে। উপযুক্ত প্রদীপন বা শিক্ষা উপকরণের ব্যবহার করা, কোনো কিছু বোঝাতে হলে অবশ্যই সেই জিনিসটাকে ভালোভাবে তাদের সামনে উপস্থাপন করার ব্যবস্থা করতে হবে, যাতে তারা সেটা দেখে একটা ধারণা লাভ করতে পারে। নেক্সট হচ্ছে শ্রেণীকক্ষে যোগাযোগ প্রক্রিয়া উন্নতির জন্য পটভূমি বা ব্যাকগ্রাউন্ডের বাধা দূর করার উপায় লিখুন। শ্রেণীকক্ষে যোগাযোগ প্রক্রিয়া উন্নতির জন্য পটভূমি বা ব্যাকগ্রাউন্ডের বাধা দূর করার উপায় হলো: 1. বিভিন্ন রকম শিক্ষণ কৌশল বা পদ্ধতি ব্যবহার করা, যাতে পূর্ব শিক্ষণ তার না থাকলেও পরবর্তীতে যে শিক্ষক সেইখানে পূর্ব জ্ঞানটা তাকে অন্য শিক্ষার্থীদের সাথে অতি সহজে বুঝিয়ে দেওয়া যায়, এবং পদ্ধতি বা কৌশল ব্যবহার করে শিক্ষার প্রতি তাদের আগ্রহী করে তোলা যায়। পূর্বের শিখন ও পরবর্তী শিখনের সাথে সমন্বয় সাধন করা, প্রত্যেককে পটভূমি সম্পর্কে জানানো এবং বার্তার গুরুত্ব সম্পর্কে সবাইকে ওয়াকিবহাল করা বা গুরুত্ব বোঝানো। নেক্সট হচ্ছে শ্রেণীকক্ষে যোগাযোগ প্রক্রিয়া উন্নতি সাধনের জন্য মানসিক বাধা দূর করার উপায় লেখো। শ্রেণীকক্ষে যোগাযোগ প্রক্রিয়া উন্নতির জন্য মানসিক বাধা দূর করার উপায় হলো: শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করা, এমনভাবে শিক্ষার্থীদের কাছে পাঠদান করতে হবে যাতে তারা আগ্রহী হয়ে ওঠে। প্রেরণা সৃষ্টি করা, কুসংস্কার দূর করা, চাহিদা মতো উপযুক্ত বার্তা তৈরি করা। নেক্সট প্রশ্ন, গণিত শিক্ষায় যোগাযোগ প্রক্রিয়ার গুরুত্ব লেখো। গণিত শিক্ষায় যোগাযোগ প্রক্রিয়া কিভাবে গুরুত্বপূর্ণ? গণিত শিক্ষায় যোগাযোগ প্রক্রিয়ার গুরুত্ব হলো: 1. ধারণা স্পষ্ট হয়। যোগাযোগ প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে প্রশ্ন উত্তর, আলোচনা ও ব্যাখ্যার সুযোগ তৈরি হয়, ফলে গণিতের জটিল ধারণাগুলি সহজে বোঝা যায়। যদি কেবলমাত্র অঙ্ক কষে কষে দেখানো হয়, মুখে কোনোভাবে ব্যাখ্যা কিছু না করা হয়, তাহলে শিক্ষার্থীদের ধারণা স্পষ্ট হবে না কেন, কিভাবে, কি জন্য এটির প্রয়োজন হলো। নেক্সট হচ্ছে ভুল ধারণা শিক্ষার্থীরা তাদের চিন্তা ও সমাধান পদ্ধতি প্রকাশ করতে পারলে শিক্ষক সহজেই তাদের ভুল ধারণা চিহ্নিত করে সংশোধন করে দিতে পারে। যদি শিক্ষার্থীরা বলতে পারে যে কোথায় সমস্যা হচ্ছে, কি বুঝতে অসুবিধা হচ্ছে, তাহলে শিক্ষক তাদেরকে অতি সহজে বুঝিয়ে দিতে পারে। শিক্ষক তাদের সাথে কথা বলার মধ্যে দিয়েও তাদের ভুল ধারণাগুলো অনুভব করে তাদেরকে বুঝিয়ে দিতে পারে। নেক্সট হচ্ছে যুক্তিবোধ ও চিন্তা শক্তি বৃদ্ধি। গণিতের সমস্যা নিয়ে আলোচনা ও ব্যাখ্যা শিক্ষার্থীদের যুক্তিপূর্ণ চিন্তা ও বিশ্লেষণ ক্ষমতা উন্নত করে। লাস্ট পয়েন্ট হচ্ছে আত্মবিশ্বাস ও অংশগ্রহণ বাড়ে। যোগাযোগমূলক শিক্ষণ পদ্ধতিতে শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে, ফলে গণিত শেখার প্রতি আগ্রহ ও আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ 10টা প্রশ্ন। অবশ্যই এর আগে পর্বগুলো চ্যানেলে ভিজিট করে দেখে নিও।